ভাই প্রচুর কাজের চাপ ভাই, প্রচুর কাজের, মানে ধারণার বাইরে এত কাজের চাপ। মানে যারা আমাকে ফোন করে, অনেক ভাই আছে ফোন করে, তারা জানে যে কতটুকু, মানে কতটা কাজের চাপ আমার। আর সামনে এখন তো এই রমজান মাস চলছে, রমজান মাসে তো আরও বেশি কাজের চাপ। রাতে আমি 12টা 1টার দিকে বাড়িতে আসি। এখন রোজা করছি বলে এখন এসছি, এখন এই এসে পায়রা খাবার দিলাম, এদের খাবিয়ে টাবিয়ে দিয়ে এবার ফের আমি বেরিয়ে যাব, মোটামুটি ইফতার করে বেরিয়ে যাব। রাত 12টার নিচে কোনো খবর নেই, ঠিক আছে। তাও বাড়িতে আসতাম না, ইফতার করতে বাড়িতে আসতাম না, ওখানে করে নিতাম, মানে সাইডে করে, কাজের সাইডে করে নিতাম, শুধু এদের জন্য বাড়িতে আসা। তো কিছু ইনফরমেশান, মানে ছোট্ট একটা মানে কথা শেয়ার করবো তোমাদের সাথে, যার জন্য একটা ছোট্ট একটা ভিডিও, বেশি বড় না, হয়তো 4 থেকে 5 মিনিটের হবে, তা বেশি হবে না। আপনাদের কাছে দেবো বলে আসলাম, ঠিক আছে। চলো দেখি, আপনাদেরকে দেখাই। এ দেখো, এই গরমে উড়াবো বলে 4-5 পিস বাচ্চা রেডি করছি, তার মধ্যে এই 2 পিস বাচ্চা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো, তোমার এটা আন্দ্রা বাচ্চা, ওটাও আন্দ্রা বাচ্চা, ঠিক আছে। এটা লাম্বাড়ি বাচ্চা, এটা কটাশি বাচ্চা। আচ্ছা, এর বাবা হচ্ছে এই যে, এর বাবা হচ্ছে এই যে, আর এই যে বাচ্চা, আর এই বাচ্চাটা, এদের মধ্যে একটা আবার রেগদার বেরিয়েছে, এদের মধ্যে রেগদার বেরোয়, ঠিক আছে। এর আগেও রেগদার বেরিয়েছিল, পিলাঙ্কা আর রেগদার বেশিরভাগ বেরোয়, ঠিক আছে। তো ওই বাচ্চারা রেগদার বেরিয়েছে। আচ্ছা, এর বাবা হচ্ছে এই যে, এর বাবা হচ্ছে এই যে, দেখো, এর বাবা হচ্ছে ওই যে মাদি, মানে মা হচ্ছে ওই ঘরের মধ্যে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে। আর এই দেখো একটা কথা মনে কী হলো, তো মেন হচ্ছে ভাই, এদেরকে আমি ঠিক এইরকম বয়স থেকে আমি মানে হ্যান্ড ফিট করছি। এটাকে কিন্তু আমি হ্যান্ড ফিট করেছি এখন। এই যে এর ভিতরে একটা আছে, এর ভিতরে একটা আছে। এটা একটু ছোটো হয়ে গেছে বলে বাবা মা একটু খাওয়াচ্ছে, এর হ্যান্ড ফিটও করে দেবো, ওই জন্য হ্যান্ড ফিট করছি। এটা করে নিয়েছি। এইরকম বেলা থেকে আমি এদেরকে সব সরিয়ে নিয়েছিলাম, নিয়ে নর্মালি আলাদা করে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার জোগাড়, দেখো, এই হচ্ছে আমার জোগাড়। এর মধ্যে ম্যাশ আছে, ঠিক আছে। এর মধ্যে ভিটামিন দেওয়া আছে, ক্যালসিয়াম দেওয়া আছে, হজমের ওষুধ দেওয়া আছে এর মধ্যে। মানে সপ্তাহে 1 দিন দেয় এইসবগুলো, নাহলে নর্মালি চালাই, সপ্তাহে 1 দিন হজম এসবগুলো দিই, ঠিক আছে। কোনো অসুবিধা হয় না। এইসব বাচ্চা ছোট্ট থেকে হাতে মানুষ করেছি আমি, মানুষ করে 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 আজকে মোটামুটি এখন এদেরকে আর হ্যান্ড ফিট করি না, এরা একা খাওয়া ধরে নিয়েছে, ঠিক আছে। ওইটাকে একটু করতে হয়, কারণ একটু ছোটো আছে, তাও বাবা মায়ের সাথে খাইয়ে দেয়। ওর বাবা তো এর মধ্যে থাকে, আর ওদেরকে সব আলাদা ওর মধ্যে রাখি। যখনই খাবার দেয় তখনই ছেড়ে দিই, আর তখনই এক জায়গায় এসে ওই মানে বাবা একটু খাইয়ে দেয়। এই দেখো, আর দেখিয়ে দেয় আপনাদেরকে। দোকান আরও বাচ্চা রেডি হচ্ছে, দয়া করে যেন কেউ বাচ্চা চাইবে না ভাই, ঠিক আছে। আমি বাচ্চা এখন কাউকে দিচ্ছি না। এটা আরশাদ লাইনের বাচ্চা, এটা যে মাদি, মানে 4টে পায়রা নিয়ে এসেছিলাম, টাল পায়রা, মানে ট্রিটমেন্ট করছিলাম, তার মধ্যে এই মাদিটা তো পুরো সুস্থ হয়ে গেছে। দিয়ে প্রথম জোড়া দিয়েছিলাম, 1 জোড়া ডিম করেছিল, সেই ডিম দুটো ফেলে দিয়েছিলাম। তারপর ফের ডিম দিয়েছিল, একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে। এটা সুস্থ হয়ে গেছে, এই মাদিটা সুস্থ হয়ে গেছে। আর এই কালাঙ্কা নরটাও সুস্থ হয়ে গেছে। দাসু মাদি, এই দাসু নর, আমার এই দাসু নরটা সুস্থ হয়ে গেছে, বলবো না সুস্থ হয়নি, একটু টাইম লেগেছে। এখনও তো আনফিট আছে, একা এখন খাচ্ছে। আগে গালে তুলে খাইয়ে দিতাম, এখন একা সব কিছু পানি খাবার পেট লোড করে খাচ্ছে। আর এটা এখনও সুস্থ হয়নি, খেতেও পারে না, কিছুই করতে পারে না, এখনও পর্যন্ত ওই রকমই হয়ে আছে। এখন বলা যাচ্ছে না কত দূর কী হবে, কিন্তু এ সুস্থ হয়ে গেছে, খেতে পাচ্ছে, খাওয়া যেগুলো ধরে নিয়েছে, কোনো অসুবিধা হবে না, আশা করা যায় ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। সব মাদি এর মধ্যে দেওয়া আছে। আর এটাকে তো তোমার চেনো, এই মাদিকে তোমার চেনো। ভীষণ গরম মাদি।
মানে ভীষণ গরম মাদি, ঠিক আছে। ওর বাচ্চা করেছি, ওর বাচ্চা তোমাদেরকে দেখিয়েছি তো একটা, এই হচ্ছে বাচ্চা, ওই মাদিরই বাচ্চা এই যে, ঠিক আছে। আর ওর বাবা হচ্ছে এই যে নিচে, এর এই যে বাচ্চাটা নিচেই লাগানো আছে, ওই যে দেখতে পাচ্ছ। আর এই যে দাসুনোর ফেরত নিয়ে এসেছিলাম, এই যে এর বাচ্চা, ডিম চেলে দিয়েছি, ঠিক আছে, এর বাচ্চা। আর ওই নট তো ভাই নিয়ে গেছে, ভাই নিয়েছে, সরি, এই নট তো ভাই নিয়েছে, ঈদের পরে নেবে, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা বাচ্চা, যে বাচ্চা কটাশি লাইনের বললাম, ওর বাবা হচ্ছে এই যে, এই হচ্ছে ওর বাবা, ওরই বাচ্চা, প্রথম বাচ্চা বাড়ির, ওই জন্য ওকে কিছু করিনি, একদম ছোট এসছে, টিয়া পাখির মতন। আর লং সাইজের পায়রা দেখো, লম্বা, ওই জন্য ওকে রেখে দিয়েছি। হেভি চোখ এসছে, কড়া চোখের পায়রা এসছে, মাদি বাচ্চা এসছে বলে রেখে দিয়েছি। এই হচ্ছে দেখো আসার লাইনের আমার মেন নর হচ্ছে এই যে, এটা তোমাদেরকে তোমরা তো জানো, এই যে এই নটটা ভাই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো, দাঁড়িয়ে থাকবে, বুকের ওখানে সিনা চওড়া হয়ে থাকবে, বগের মতন পা লাগবে, তাহলে তো সেটা পায়রা হবে। দেখো এর সঙ্গে জোড়া বেঁধে এই বাচ্চা করেছি, এখন বলতে পারছি না বাচ্চা কেমন হয়, বাচ্চা আশা করা যায় ভালো হবে। আর এক জোড়া বাচ্চা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে নর, এই যে আমার বাড়িতে যে উস্তাদ এসেছিলো, সে বলে গেছিলো না, তোমাদেরকে আগেও বলেছি যে উস্তাদ এসেছিলো, উস্তাদ বলে গেছিলো তোমার বাড়ির সেরা পায়রা, তোমার বাড়ি যত পায়রা আছে তার থেকে সবথেকে হিট পায়রা এই পায়রাটা, ঠিক আছে। তো ওদের বাচ্চা করেছে এই যে এক জোড়া, এদেরকেও হ্যান্ড ফিট করছি, বাবা মা খাওয়াচ্ছে তার সত্ত্বেও হ্যান্ড ফিট করছি, 3 বেলায় হ্যান্ড ফিট করছি, ঠিক আছে। সকালবেলা যখন আসি, মানে পানি গরম করে নিয়ে আসি, উষম গরম গ্যাসে, গরম করে গ্যাসে কিংবা যার উনুন আছে উনুনে করবে, একদম উষম, বেশি না গরম না, বেশি ঠান্ডাও না, উষম গরম করে সকালবেলাটা একটু উষম গরম জল করে তাই হ্যান্ড ফিট করবে। আর রাতের বেলা উষম গরম, দুপুরবেলা করতে লাগবে না, কারণ দুপুরবেলা গরম থাকে একটু, দুপুরবেলা এমনি জল দিয়ে করলেও, পানি দিয়ে করলেও কোনো সমস্যা নেই, কিন্তু 3 বেলা করবে হ্যান্ড ফিটটা, 3 বেলা করবে, ঠিক আছে। পায়রা দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, পায়রা খুব তাড়াতাড়ি বড় হবে। আর ধাড়িগুলোও আনফিট হবে না, ঠিক আছে। এসব ধাড়িগুলো আনফিট হয় না, বাচ্চা খাবিয়ে আনফিট হয়ে যায়, অনেক পায়রা আনফিট হয়ে যায় ভাই, যার জন্য এই পদ্ধতিটা করা, সবাই এটাই করে। বাচ্চা হালকা একটু বড় হয়ে গেলে নর্মাদি আলাদা করে দেয়, ওটাই ভালো সবচেয়ে, ঠিক আছে। তো ভালো, সবাই সুস্থ থেকো। আবার বলতে পারছি না কবে ভিডিও আসবে না আসবে, একটু ফাঁকা হলেই অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে, চলো।